146 কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড করলেন ৬৬ বছরের খিতেন্দ্র। সাঁতারে নতুন রেকর্ড করেছেন নেত্রকোনার মদনপুরের মুক্তিযোদ্ধা খিতেন্দ্র চন্দ্র বৈশ্য। বিরামহীনভাবে সাঁতরিয়ে ২ দিন ২ রাত পর গতকাল রবিবার দুপুর ১টা ৫০ মদন উপজেলার মংড়া ব্রিজে এসে পৌঁছান তিনি। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উৎসুক জনতা তাকে বরণ করে নেয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার কংস নদের সরচাপুর সেতু থেকে সাঁতার শুরু করেন তিনি। রবিবার ঘড়ির কাঁটা যখন বেলা ২টা বেজে ১ মিনিট, তখন তিনি নেত্রকোনার মদন উপজেলা সদরের দেওয়ানবাজারের ঘাটে মংড়া নদী থেকে উঠে এলেন ডাঙায়। এ সময় নদীর দুই পার ও ব্রিজে অবস্থানরত হাজার হাজার জনতা করতালির মাধ্যমে রেকর্ডধারী সাঁতারুকে অভ্যর্থনা জানায়। পরে পানি থেকে তুলে খিতেন্দ্রকে অ্যাম্বুলেন্স যোগে বেসরকারি হাসপাতাল সুমাইয়া হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শ্বাস প্রশ্বাসে কিছুটা সমস্যা হলে অক্সিজেন দিয়ে রাখা হয় তাকে। পরে তিনি উপজেলা সদরের বৈশ্যপাড়ায় নিজ বাড়িতে ফিরে যান। সাঁতারুর সাথে ছিল 2টি ইঞ্জিন চালিত নৌকা এবং একটি ডিঙ্গি নৌকা। নৌকায় গান বাজিয়ে বাজিয়ে বাদ্যের তালে তালে তিনি সাঁতার কেটে আসেন। এই একক সাঁতারের আয়োজন করেছে ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং মদন উপজেলা নাগরিক কমিটি। আয়োজক সদস্য ভাগ্নে বিমান রঞ্জন বৈশ্য বলেন, বাদ্যের তালে তালে তিনি সাঁতার কাটেন। বাদ্য বন্ধ হয়ে গেলেই ক্লান্ত হয়ে পড়েন। তিনি যাতে দুর্বল হয়ে না পড়েন সেজন্য তরল খাবার দেয়া হয়েছে তাকে। এর আগে তিনি ১৯৮০ সালে ১২ ঘন্টা ২৮ মিনিটে ভারতের মুর্শিদাবাদের ভাগীরথী নদীর জঙ্গিপুর ঘাট থেকে গোদাবরী ঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার দূরপাল্লা নদীপথ পাড়ি দেন। এছাড়াও তিনি সাঁতারে বিভিন্ন রেকর্ড করেছেন। সাঁতার প্রদর্শনী ও রেকর্ড সৃষ্টির স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কার সম্মাননা পেয়েছেন তিনি। মদন উপজেলা সদরের বাসিন্দা আব্দুস সালাম বলেন, খিতেন্দ্র বৈশ্য আমাদের গর্ব। তিনি জীবনের শেষ বয়সে এসেও দূরপাল্লার সাঁতার কেটে দেখালেন, ইচ্ছা থাকলেই সব সম্ভব। খিতেন্দ্রচন্দ্র বৈশ্য বলেন, সিলেটের অরুণ নন্দীর একক সাঁতার দেখে আমি সাঁতার প্রদর্শনীতে উদ্দীপনা পেয়েছি। শেরপুর নালিতাবাড়ি থেকে সাঁতার দেওয়ার কথা থাকলেও নানা প্রতিকূলতায় ফুলপুর সরচাপুর কংস থেকে সাঁতার শুরু করেছি। জীবনে অনেক সাঁতার কেটেছি, এটাই হবে হয়তো আমার শেষ সাঁতার। বিশ্ব রেকর্ড করার জন্যই আমার এই সাঁতার। সাঁতারু খিতেন্দ্রচন্দ্র বৈশ্যের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে। বীর এই মুক্তিযোদ্ধা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ANS কনসালটেন্ট হিসেবে অবসর গ্রহণ করেছেন। ১৯৭০ সালে ধূপাদিঘি পুকুরে অরুণ কুমার নন্দীর বিরামহীন ৩০ ঘণ্টার সাঁতার প্রদর্শনী দেখে তিনি উদ্বুদ্ধ হন। পরে একই বছর মদনের জাহাঙ্গীরপুর উন্নয়ন কেন্দ্রের পুকুরে তিনি ১৫ ঘণ্টার সাঁতার প্রদর্শনীতে অংশগ্রহণ করে আলোচিত হন। এটি তার প্রথম সাঁতার প্রদর্শনী। পরবর্তী সময়ে ১৯৭২ সালে সিলেটের রামকৃষ্ণ মিশন পুকুরে ৩৪ ঘণ্টা, সুনামগঞ্জের সরকারি হাই স্কুলের পুকুরে ৪৩ ঘণ্টা, ১৯৭৩ সালে ছাতক হাই স্কুলের পুকুরে ৬০ ঘণ্টা, সিলেটের MC কলেজের পুকুরে ৮২ ঘণ্টা এবং ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুরে ৯৩ ঘণ্টা ১১ মিনিট বিরামহীন সাঁতার প্রদর্শন করে জাতীয় রেকর্ড সৃষ্টি করেছেন। জাতীয় রেকর্ড সৃষ্টি করায় ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭৬ সালে তিনি জগন্নাথ হলের পুকুরে ১০৮ ঘণ্টা ৫ মিনিট সাঁতার প্রদর্শন করে নতুন রেকর্ড সৃষ্টি করেন। এর স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জগন্নাথল পুকুর পাড়ে একটি স্মারক ফলক নির্মাণ করেছে। এছাড়াও বিভিন্ন সময়ে ঢাকা স্টেডিয়ামের সুইমিং পুল, মদন উপজেলা পরিষদের পুকুর এবং নেত্রকোনা পৌরসভার পুকুরে তার একাধিক সাঁতার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভারতেও দূরপাল্লার সাঁতার প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন তিনি। ১৯৮০ সালে মাত্র ১২ ঘণ্টা ২৮ মিনিটে মুর্শিদাবাদের ভাগীরথী নদীর জঙ্গিপুর ঘাট থেকে গোদাবরী ঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার পথ তিনি পাড়ি দিয়েছিলেন। সাঁতার প্রদর্শনী ও রেকর্ড সৃষ্টির স্বীকৃতি হিসেবে জীবনভর অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়ে এলাকাবাসী সহ সারা দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় রেকর্ডধারী সাঁতারু খিতেন্দ্রচন্দ্র বৈশ্য। এই সাঁতারের আয়োজক কমিটির আহ্বায়ক মদন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদাস্সের হোসেন শফিক জানান, খিতেন্দ্রের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এমন একটি সাঁতারের মাধ্যমে তিনি আন্তর্জাতিক গিনেস রেকর্ডসে স্থান পাবেন। সে কারণে আমরা সাঁতারের আয়োজন করেছি। আমাদের এই পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নিত্য নতুন খবর জানতে বিডি আপডেটের সাথেই থাকুন।